এখন কাঁচা আম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভরে ভরে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমে টক ঝাল মিষ্টি একটা দারুণ রেসিপি। চলুন এবার আপনাদের সাথে শুরু করি, আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তার উপরে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতে পারেন, সেটা আপনাদের কাছে। এই গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। সময় নিয়ে ভাজতে হবে। আমি এটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজেছি। সময় নিয়ে ভাজলে মুচমুচে হবে, তাতে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে, আর সেন্ট আর স্বাদ দুটোই ভালো হবে। তার জন্য আমি এখানে সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার 2 মিনিট পরে। 2 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে মশলা। দেখুন 2 মিনিট পরে মশলাটা আমার কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, প্রায় মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলোকে এক সাইডে রেখে এপাশে আমগুলো দেখাচ্ছি। দেখুন আমগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। এই ধরুন 3 থেকে 4 ঘন্টা আমি রোদে শুকিয়ে নিয়েছি। যে আমে কাটার পরে জলজলা ভাবটা থাকে, সেই জলজলা ভাবটা না থাকার জন্য আমি নুন হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি এরকম করে। দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে, একবারে জলজলা ভাবটা নেই। তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়ার তেলটা ভালো করে গরম করে নেব। তার উপরে দিয়ে দেবো আমগুলো, যে আমগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমগুলোকে হালকা হাতে আমি ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেখুন আমগুলোকে এভাবে হালকা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এতে আমের গায়ে যে জলজলা ভাবটা থেকে থাকে তাহলে একবারে শুকিয়ে যাবে, তাতে আমটা আচারে নষ্ট হওয়ার ভয়টা কম থাকে। কারণ সারা বছর সংগ্রহ করে রাখার জন্য এইভাবে আপনারা বাড়িতে আম আচার করলে, যখন ঝাল টক মিষ্টি আচারটা বানাবেন তখন এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমগুলোকে কড়ার মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেবে, তাতে আচারটা নষ্ট হওয়ার ভয় খুব কম থাকে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এপাশে আর আমগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এখানে আমি 1 কেজি আম নিয়েছিলাম। 1 কেজি আমি এখানে 400 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি চিনির পরিমাণটা বাড়াতে চান বাড়াতে পারেন, বা কমাতে চাইলে কমাতে পারেন। যদি আমটা বেশি টক হয় তখন চিনির পরিমাণটা একটু বাড়ালে ভালো হয়, যাতে আমটা একটু ব্যালেন্সটা হয়। টক ঝাল মিষ্টি তো, তাই টকও থাকবে, মিষ্টিও থাকবে, ঝালও থাকবে। এবার আমি চিনি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন, আর কালারের জন্য দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি কালারের জন্য। দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। এভাবে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। গ্যাসের ফ্লেম একবারে মিডিয়াম করে, একবারে হাই করে রাখলে আমটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই জন্য একবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব। 15-20 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন চিনিগুলো পুরো গলে গেছে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দেওয়ার জন্য কালারটাও কত সুন্দর আসছে। এপাশে যে মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম, সেই ঠান্ডা করা মশলাটাকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা সবসময় ভাজা মশলা গুঁড়ো করার সময় ভাজা মশলাটাকে ঠান্ডা করে নেবেন, নিয়ে গুঁড়ো করবেন, তাতে মশলাটার স্বাদ ভালো হয়, সেন্টটাও ভালো হয়। আর গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তেতো ভাব লাগে আর পোড়া পোড়া গন্ধটা লাগে।
দেখুন ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি সম্পূর্ণ ভাজা মশলা দেইনি, অল্প পরিমাণে ভাজা মশলা দিয়ে ভালো করে এভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে আমের ভিতরে মশলাগুলো ঢুকলে আমের স্বাদটা আরও ভালো লাগবে। তার জন্য আমি এখানে কিছুটা মশলা দিয়ে এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করো, আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার 5 মিনিট পরে। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পুরো আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দেওয়ার জন্য কালারটা সুন্দর এসেছে, আর ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে কত সুন্দর আচারের কালারটাও এসেছে, দেখলেই জিভে জল চলে আসবে। এই পর্যায়ে আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে কড়াইয়ে না লেগে যায় আচারটা। দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে। বাকি যে মশলাটা ছিল গুঁড়ো, আমি সেটাও আবার দিয়ে দেবো দ্বিতীয় পর্যায়ে, দিয়ে ভালো করে এভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব। আমার আচারটা প্রায় কমপ্লিটের পথে। এভাবে দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পুরো কমপ্লিট হয়ে যাবে আচারের রেসিপিটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই আমি সম্পূর্ণ আচারের রেসিপিটা করেছি। আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটা বা উনুনে করলে উনুনে তাপটা কম দিয়েই করবেন, জ্বালনটা কম দিয়েই করার চেষ্টা করবেন। তাতে দেখবেন আচারটা সুন্দর হবে আর সুস্বাদু হবে। কড়াই লেগে যাওয়ার ভয় থাকবে না। সময় নিয়ে করলে আচারটা আরও সুন্দর হবে। দেখুন যেভাবে আমি করেছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সময় নিয়ে আচারটা করেছি। আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে। আচারের ওপরটা দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখলে জিভে জল চলে আসবে। এইভাবে আপনারাও বাড়িতে এই আচারটা বানিয়ে খেয়ে রাখতে পারেন, দেখবেন ভীষণ লোভনীয়। আর এইভাবে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, কেমন করে বানিয়েছেন। ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।